আল্লাহকে দেখা সম্ভব নয়। এখন কত রসুল ইসলাম বলছেন সাহাবাই কামকে নিয়ে এক জায়গায় গেছেন, অনেক সাহাবীরা সেখানে আছেন। এই অবস্থায় রসুল ইসলাম ওয়াজ করলেন যে দেখো চন্দ্রটা দেখো, সবাই উপর দিকে তাকে দেখো। বললো যে এটা দেখতে তোমরা সবাই মিলে দেখছো, কোনো সমস্যা হয়েছে? সাহাবাই কাম বললেন যে সবাই দেখছে, সবার চোখের ভিতরে এটা আসছে। বলে দেখো কালকে আমাদের মাঠে আল্লাহকেও তোমাদের দেখতে এমন কোনো ঝামেলা, অর্থাৎ সবাই একসাথে হারাহারি করে দেখতে হইবে, আমার কোনো সমস্যা হবে না। আর এক জায়গায় বলা হচ্ছে যে জান্নাতীরা আল্লাহ তাআলাকে দুই জায়গায় দেখবেন, এক জায়গায় হলো হাসর, যেখানে কায়েম হবে হাসর, সেই জায়গায় আল্লাহ তাআলাকে জান্নাতীরা দেখবে। জাহান্নামীদেরকে আল্লাহ যেখানেও দেখা দেবে। এরপরের প্রশ্ন হলো যে জান্নাতীদের যখন জান্নাতে যাওয়া হবে আল্লাহ তাআলা তখন জান্নাতীকে জিজ্ঞাসা করা হবে, জান্নাতীরা তোমরা আর কিছু প্রয়োজন আছে কি? জান্নাতীরা বলবে আল্লাহ জাহান্নাম থেকে নিষ্কৃতি দিত, জান্নাতে ঢুকায় দিত, এরপরে আমাদের কি যাওয়ার কথা থাকতে পারে? এই অবস্থায় আল্লাহ তাআলা যদি পর্দা সরে যাবে, সমস্ত জান্নাতবাসী যেখানে আছে সেখান থেকে আল্লাহ কুদরতের দিকে পেয়েই থাকবেন। আর এই চাওয়া অবস্থায় অনেক সময় চলে যাবে, জান্নাতীরা বলতেও পারবে না কত সময় গেছে। এই জন্য আল্লাহ কবি বলে क्या करो আর দুহাই মাইকে দিয়ে ভাগ করো, আল্লাহ জান্নাত জাহান্নামে আমার মতলব নেই, আমার সবচেয়ে বড় মতলব হলো তোমার সাথে দেখা করা। কারণ তোমাকে যে পাবে সে তো জান্নাত পাওয়ার কথার জন্য বলো, জান্নাতের মালিককে পাওয়া গেলে জান্নাত পাওয়ার কোনো সমস্যা আছে? আল্লাহ তাআলা বলে যে এখন আমি মশলা বুঝাতে পারছি। প্রথম মশলায় জানলা হলো দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। এখন লাভ তো ত্রিপুল আছে, আর একটা এটা রয়েই যাবে, বলার তোর চোখের ভিতরে দেখা সম্ভব। হ্যাঁ আল্লাহ দেখা দেবেন, যতটুকু দেখলে আমরা মন বলবো ততটুকু দেখা আল্লাহ তাআলা দেবেন, সেখানে দুনিয়াতে সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর সাথে মোলাকাত করতে দেখা গেছে, সেটা কিন্তু এখানে ওই জগতে। তো ওই জগতের কথা সেখানে যদি একজন মানুষকে আল্লাহ দেখবার সুযোগ করে দেয়, সেখানে আল্লাহ নবী কিন্তু এখান থেকে ঝামেলার কিছু। আবার আমাদের আয়েশার হাদিসে দুনিয়াতে ঝামেলা দেখবার দরকার নাই, কারণ আমাদের আয়েশা ঠিকই বলছে দুনিয়াতে দেখতে বলে বলছে আসলে রাসূল দাঁড়িয়ে পড়ে না দেখে দেখছি, ওইখানে সফর মোলাকাতে দেখতে বলছি। তারপরে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পক্ষ থেকে নিদর্শন নিয়ে আসছেন, আমার নাম করা ভালো রাখছি মানুষ, তোমরা যারা আল্লাহর এই নিদর্শন দেখা ভালো নেবে বা নিজের জন্যই হইবে, আমার নাম নিয়ে বাড়ালে যদি কেউ তারপরও অন্ধ থাকো আল্লাহর নিদর্শন কুদরত দেখার বড় উদ্দেশ্য বুঝে না আসা পারে, তাহলে তুমি নিজেই নিজের জাহান্নামের পথ তালাশ করলাম। এটা আল্লাহ তোমার কিছু নাই, আমার নাম নিয়ে বাড়ালে ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ, আমি তোমাদের জন্য তোমাদের হেফাজতকারী নয়। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আরবের মুশরিকদের হারের বেলায় আল্লাহ তাআলা দেখান তুমি কই দেবা, এই জন্য আল্লাহ রেখে বলে তু দিল में आता है समझ में नहीं आता, बस जहांगीर में तेरे पहुंचा नहीं है। যে আল্লাহর দেখা দেখা ব্যাপারটা দিলের মধ্যে তো আছে, দেখা এই সিস্টেম, কিন্তু বুঝবার উপায় সিস্টেম, এটা বুঝবার কোনো উপায় আল্লাহ যাহা আমি নিজে নিজে বুঝাই যে তোমার দেখা এবং দেখার বুঝটা এইটাই বুঝাই। হযরত শেখ কাদের রহমাতুল্লাহ বলেন সেসব হার বুঝতাম দরিদ্রের রং কে ভাইরাস গ্রেফতার দিলাম কে গম কে রাত্ররাত আল্লাহ দেখে সম্পর্কিত ব্যাপার নিয়ে একেবারে দিচ্ছি। যখন রাত্র শেষ পর্যায়ে এসে গেছে আমার আফসোস বলতে বাড়াও আল্লাহর ব্যাপারে এর চেয়ে বেশি চিন্তা করি আল্লাহ আরেক বলে দরিয়ার থাকে এই নদী নেই না, হাজারো নৌকা ডুবে গেছে, কোন নৌকা এই দিক থেকে ভিন্ন দেখতে পারে নাই। আজকে জগত যারা এইসব বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে তারা সব থেকে বিস্তৃত হয়ে গেছে, রাস্তা থেকে তারা অ্যাক্সিডেন্ট করছে, কারণ তারা সত্য যেটা সহজ সরল সেটার গবেষণা না করে
যেটা প্যাঁচ, যেটার মধ্যে ঝামেলা, যেটা ঢুকলে পরে রাস্তা পাওয়া যাবে না, ওই জায়গায় ঢুকে এই হাবুডুবু যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় মশালাগুলি নিয়ে